আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি সারাদিনের ডায়েটে কি খাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি সকালে খালি পেটে যে ড্রিঙ্কটা খাই সেটা বানানোর জন্য কিছু প্রসেস আছে, সেগুলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কি নিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। কাঁচা হলুদ, আদা, দারচিনি আর হচ্ছে কালো গোলমরিচ, এগুলো সব একসাথে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু পানি দিচ্ছি। এটা দিয়ে আমি এখন এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর হলুদ কেটে দেখো আমার হাত পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। যাই হোক, আমি সুন্দর মতন এটা ব্লেন্ড করে নিয়েছি। এটার পেস্টটা অনেক বেশি গাঢ় হয়নি, আবার অনেক পাতলাও হয়নি, একটা মিডিয়াম টাইপের রেখেছি। তো এটা এখন একটা বাটিতে ঢেলে নিব। আর তোমরা চাইলে এটা আলাদা করে একটা কাপড়ের মধ্যে ছেঁকে জাস্ট পানিটা নিতে পারো। আমি একসাথেই সব নিয়েছি, কারণ আমার কাছে এইভাবেই বেটার মনে হয়। তারপর আমি দুইটা আইস ট্রে নিয়েছি, এটার মধ্যে এখন আমি যেগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এটা সারা রাত আমি ফ্রিজে রেখে দিব। এটা আমার একদম পারফেক্টলি দুইটাই ট্রেই হয়েছে, মানে বেশিও হয় নাই কমও হয় নাই, একদম সমান সমান দুইটা ট্রে হয়েছে। যাই হোক, এটা এখন ডিপ ফ্রিজে আমি সারা রাত রেখে দিব। তারপর এটা পরের দিন সকালবেলা আমি যে 1 গ্লাস পানি গরম করে নিয়েছি, ওভেনে আমি 1 মিনিট পানি গরম করেছি। আর এই যে এটা যে বরফ হয়েছে সেখান থেকে আমি 1 টুকরা নিয়ে গ্লাসে দিয়ে দিলাম। এটা আমি 1 কিউবই দিব, আর যদি বেশি বড় গ্লাসে নাও তাহলে 2টা কিউব দিবা। আমি যেহেতু ছোট গ্লাসে নিয়েছি তাই আমি 1 কিউব দিয়েছি। আর সাথে এখন লেবু চিপে নিচ্ছি। লেবুটা দিলে না আমি এটা খেতে পারি ভালো মতো, আর এমনি তেমন একটা খেতে পারি না। আর এইটার বেনিফিটটা হচ্ছে এটা তোমার ওয়েট লুজ করবে, সাথে স্কিনের জন্য অনেক বেটার একটা ড্রিঙ্ক। এটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে। তো প্রথম দিন আমার খেতে একটু কষ্ট হয়েছিল, পরে আস্তে আস্তে এখন আমি এটা রেগুলার খেতে পারি, কোনো প্রবলেম হয় না। দেন দুপুরবেলা আমি 1 বাটি মেপে এই যে ভাত নেই, আর সাথে সবজি নেই, সবজি থাকলে সবজি, তারপর ভর্তা থাকলে ভর্তা। আর আজকে ডিম ভুনা করেছে, তাই ডিমটা আমি আর সকালে নাস্তায় খাই নাই। দেন সন্ধ্যার দিকে আমি একটু দুধ চা খাই। এটা আসলে ডায়েটের মধ্যে পড়ে না, কিন্তু আমি এটা না খেলে আসলে থাকতে পারি না, তাই সন্ধ্যায় দুধ চাটা খাই। আর রাতের খাওয়ার জন্য আমি এখানে ওটসের খিচুড়ি রান্না করব। তো কি নিয়েছি সেটা বলে দিই। নিয়েছি সিম, টমেটো, তারপর মসুরের ডাল, আর 1 বাটি হচ্ছে ওটস। তারপর আদা রসুনটা আমি ছেঁচে নিব। আদা রসুন বাটা ছিল না, অনেকে কুচি করে দেয়, কিন্তু কুচিটা আমার এই যে পার্সোনালি পছন্দ না, কারণ এটা প্রত্যেক কামড়ে কামড়ে লাগে, ওটা ভালো লাগে না। তো আমি একটু থেতো করে নিচ্ছি। তো এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, তারপর সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু কম করে। আর এখানে আমি প্রথমে দিচ্ছি আস্ত জিরা আর হচ্ছে আস্ত মেথি। এটা আমি দেখেছি আর কি যে রেসিপিতে, সেই রেসিপিতে এগুলো দিয়েছিল, তাই বাসায় যেহেতু ছিল তাই আমিও দিয়ে দিলাম। আর থেতো করা ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর বলে রাখা ভালো, আমি যে সেই কঠোর ডায়েট করতেছি তেমন না, আমি আসলে টুকটাক ফলো করছি। কঠোর ডায়েট আমি করতেছি না, কারণ কঠোর ডায়েট করলে আমাকে তোমরা কেউ খুঁজে পাবা না। যাই হোক, এরপর আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে ওটসও দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচও নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। আর হ্যাঁ, শুক্রবারের দিনটা আমি হচ্ছে স্কিপ করি ডায়েট, ওই দিন আমি একটু ভালো মন্দ খাই, ওই দিন আমি কোনো ডায়েট প্রপারলি করি না। যাই হোক, এটা ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য যেভাবে পানি দেই ঠিক ওইভাবেই দিয়েছি, মানে পরিমাণে একটু বেশি দিয়েছি। এরপর এখানে কিছু মটরশুঁটি ছিল বাসায়, সেগুলো দিচ্ছি। আর সিজনাল যত সবজি আছে ওগুলা দিয়ে তোমরা কিন্তু খিচুড়িটা রান্না করতে পারো চাইলে। বাসায় আমার আজকে তেমন সবজি ছিল না, শুধু সিম আর টমেটো ছিল, তো আমি ওই দুইটাই দিয়ে দিয়েছি। আর একটু পরপর এটা চেক করতে হবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যদি ডাল সেদ্ধ হয়ে যায় তাহলে এটা ঘন করতে থাকবে, আর যদি ডাল সেদ্ধ না হয় সেক্ষেত্রে চাইলে আর একটু পানি দিতে পারো। তো এটা একটু ঘন হয়ে এসেছে, পরে এখানে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কারণ এই ফ্লেভারটা আমার অনেক পছন্দ। তো এটার ঘনত্ব আমি যে এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আবার আরেকটু ঘন হয়ে যাবে। তো এখানে আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে খেতে হবে, বেশি গরম খেতে গেলে কিন্তু গ্যাস হয়ে যাবে।
তাই এটা যখন হালকা গরম গরম থাকবে তখন খেতে হবে। আর এটার টেস্ট কিন্তু অনেক মজা, তোমরা একবার হলেও যারা ডায়েট করো ট্রাই করে দেখতে পারো। আর এমন না যে এর ফাঁকে আমি তেমন কিছু খাই না, আমি বাসায় ফল থাকলে ফল খাই, আর সকালবেলা অবশ্যই আমি একটা ডিম খাই। সকালে যেহেতু আমি ওই ড্রিঙ্কটা খাওয়ার পর নাস্তা করি না, তাই আমি ডিম খাই একটা। আমার নাস্তা সকালবেলা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি ডিম খাই, খেজুর খাই। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় যায়। আর আরেকটা কথা, আমি কিন্তু নতুন আরেকটা পেজ খুলেছি, সেই পেজটা আমি আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, তোমরা একটু ফলো দিয়ে দিও। ওই পেজ কেন খুলেছি ওইটা ডিটেলস ওই পেজে বলে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।